শ্রী উত্তম কুমার মণ্ডল এই আশ্রমের নবগঠিত কমিটির সভাপতি। আমি চাই এই আশ্রমটি সঠিকভাবে পরিচালনা হোক এবং বিগত ফ্যাসিস্ট আমলে যারা 15 বছর ধরে আশ্রম লুটপাট করেছে তাদের একটা সঠিক বিচার হোক এবং তারা যাতে পুনরায় এই আশ্রম আবার দখল করতে না পারে সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। এটা আপনারা দেখবেন। এই আশ্রমটি প্রায় 350 বছরের ঐতিহ্যবাহী আশ্রম। নাটোর জেলাতে সর্বশ্রেষ্ঠ আশ্রম এটা। আমরা চাই এই আশ্রমটি আমাদের মন্ত্রী মহোদয় আছে, তিনি সুদৃষ্টিতে দেখবেন এবং আশ্রমটি যাতে সুন্দরভাবে পরিচালনা হয় এবং নাটোরের মধ্যে একটা প্রসিদ্ধ পুণ্যস্থান হিসাবে প্রকাশিত হয়, সেই জন্যে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। পাশাপাশি এই আশ্রম যারা লুটপাট করেছে তাদের আইনের আশ্রয় নিয়ে সঞ্জয় কর্মকার এবং তার সহযোগীরা তাদের বিরুদ্ধে 1.5 কোটি টাকার একটা মামলাও আমি করেছি। এখন তদন্ত ওসি এই মামলার আয়ু, এখন ওনার রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করছে। উনি কি রিপোর্ট দিবেন সেটা তো আর আমরা বলতে পারছি না, সেটা দেওয়ার পরে বোঝা যাবে। তবে আপনাদের মাধ্যমে আমি এইটুকু বলতে চাই যে এই আশ্রমটা রক্ষা করার জন্য এই এলাকার হিন্দু সম্প্রদায় আমরা ইউনো স্যারের কাছে গেছি এবং যাওয়ার পরে ইউনো স্যারই থেকে কিন্তু আমাদের কমিটি করে দিয়েছে ওসি স্যার। তারপরেও সঞ্জয় একের পর এক আমাদের নামে মিথ্যা মামলা করে। এই মামলা করার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার কিছু মুসলমান ছেলেপেলের নামে যে মামলাগুলো একের পর এক করছে, এটা একটা মিথ্যা মামলা করছে। তারা আসলে আমাদের আশ্রমে শুভাকাঙ্ক্ষী। তারা কিন্তু এই আশ্রমে কখনো লুটপাট করতে আসেনি বা আসে না। আমরা তাদের কাছে এই পুকুর লিজ দিয়েছি বৈধভাবে। আমাদের নতুন কমিটি গত বছরে আমবাগান লিজ দিয়েছিলাম, এটাই তারা নিছে, এটাই তাদের অপরাধ। কিন্তু বিগত 15 বছরে এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট যে আপনার তালেব মালেক এদেরকে দিয়ে পুকুর খাওয়াচ্ছে, সেখানে ব্যাংক স্টেটমেন্টে 14 বছরে ব্যাংক স্টেটমেন্ট তুলেছি, 100 টাকাও সেখানে জমা করেনি। তারা টোটালটাই আত্মসাৎ করেছে। কে আত্মসাৎ করেছে? এই সঞ্জয় এবং তার সহযোগীরা। সরকার, আমি দিলীপ কুমার সরকার, আমাদের বাড়ি নপাড়া, আমি এখানকার স্থানীয় লোকজন। আমি এই কমিটির নতুন কমিটির আমি সহসভাপতি এবং ফকির চাঁদ গোসাইয়ের আশ্রমের অনেক দুর্নীতি কার্যক্রম চলছে। এগুলা একজন সঞ্জয় নামে, সে দুর্নীতির আঁকড়া। এমন কোনো কাজ তার দ্বারা হয়নি যে এই আশ্রমের থেকে লুটপাট করে লক্ষ লক্ষ টাকা সে নিয়ে যাচ্ছে এবং তার সাথে অনেক কিছু সহযোগিতারা তারাও এই লুটপাটের সাথে জড়িত আছে। এবং প্রতি বছর এটা হলো বিশাল একটা প্রতিষ্ঠান ধর্মীয়। এটা নাটোর জেলার ভিতরে সর্বোচ্চ বৃহত্তম উন্নয়নের একটা এবং এই আশ্রমটার খুব জাগ্রত। এখানে অনেক বহু পুরাতন, প্রায় 350 বছর মতন এই প্রতিষ্ঠানটা আছে। এই প্রতিষ্ঠানের উন্নয়নের ভিতরে কোনো কাজ আমরা দেখি পাই না। আমরা বাড়ির পাশে বলতে গেলে আমাদের বিরুদ্ধে মামলা হামলা বা যে কোনো কথা বললে আমাদের আটকা থাকে আমাদের। এবং দীর্ঘ 15 বছর সে এই প্রশাসনের সহায়তা দিয়ে এই পরিচালনা কমিটি গঠন করে লুটপাট করছে এবং এখানে সম্পত্তি প্রায় 30-35 বিঘে সম্পত্তি। এই সম্পত্তিগুলা সে তার নিজ হাতে এককভাবে সে পরিচালনা করে। সে কোনো ব্যাংক অ্যাকাউন্ট করে না এবং 2024 সালে অনেক প্রশাসনের টিওনো সাহেব এবং এই কমিটিকে সে বাজেয়াপ্ত করে দেশে হিসাব দিতে পারেনি। তারপরে এই প্রতিষ্ঠানের জন্য যারা সাধুর সাথে সহায়তা করে তারা এই পরিচালনা করে এবং তারাই লুটপাট করিলে যদি একটা অনুষ্ঠান হয় 50,000 টাকা, সে অনুষ্ঠানে দেখায় 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা দেখায়, সাধুরা সহসা করে। সাধুরা বলে যে, যখন সাধুরা আমি জিজ্ঞাসা করে যে এত টাকা খরচ হয়েছে, বলছে বাবা আমরা তো কিছু বলতে পারবো না, আমরা সাধু মানুষ, আমাদের কাজই হলো এটা কি করছে না করছে সেই লুটপাট করে। আমি সিরিয়াস পরমানন্দ সাধু, এই আশ্রমের প্রধান সেবায়েত। এর আগে আমার ছিল সদানন্দ সাধু, উনি
প্রধান সেবায়ত ছিল, উনি মারা যাওয়ার পর এখন আমার উপরে দায়িত্ব যাচ্ছে। এটা মালিকানা প্রতিষ্ঠান, এটা কোনো ট্রাস্টের সম্পত্তি নয়। এটার কোনো উইল আছে আপনাদের উপরে? এখন ওনার নামে আছে, কিন্তু আমারটা এখনও আসে নাই, এখন পরবর্তীতে আসতে পারে। এই প্রতিষ্ঠানটা প্রায় 325 বছরের প্রতিষ্ঠান। 300 এরকমই হবে। আচ্ছা, 325 বছর আগেই কি এই প্রতিষ্ঠান ওই আপনার উইল করা ছিল? লিখিত কোনো উইল করা কিংবা কোনো বাণী এরকম কোনো কিছু ডকুমেন্ট আছে আপনাদের কাছে? এটার মনে করেন যে পর্যায়ক্রমে যারা প্রধান সেবায়ত হয় তাদের নামে রেকর্ড পড়তে, এই রেকর্ডগুলি আসে। রেকর্ডগুলো আসে? হ্যাঁ, মানে আপনারা আগের যে সেবায়েতগুলো তাদের অনুসারেই আপনারা চলতেছেন? হুম। এখানে সরকারি কোনো অনুদান কিংবা কোনো কিছু এ জাতীয় কোনো কিছু আপনারা পান না? না না, সরকারি কোনো অনুদান আসে না, এটা মালিকানা প্রতিষ্ঠান ওই হিসেবে আসে না। সেগুলি লিজ দেওয়া হয়, সেগুলি টাকা নিয়ে আমরা আশ্রমে খরচ করি, আর এটা মানে সঞ্জয়ের আন্ডারে রাখা হয়, ওখান থেকে খরচ করা হয়, আর এটা ব্যাংকে এখন অ্যাকাউন্ট করা আছে। কতদিন বিদেশ ছিলাম, বিদেশ থেকে আসি আমাদের এই পুকুরের বিজনেসটা আমাদের মানে পারিবারিক বিজনেস, আমার বাপের বিজনেস। আমার অপরাধ, আমি আশ্রমের পুকুর কেন লিজ নিলাম, আশ্রমের বাগান কেন নিলাম। নাম কি? আমার নাম মিল্টন।